একজন মুয়াজ্জিনের বেতন কত আমাদের সমাজে? 3000, 4000, 5000 টাকা। এটা তো বাড়ে না। এদিকে তেলের দাম বেড়ে যায়, মুয়াজ্জিনের বেতন বাড়ে না। এদিকে চাউলের দাম বেড়ে যায়, মুয়াজ্জিনের বেতন বাড়ে না। ইমামের বেতন বাড়ে না। 4000, 5000 দিয়ে কখনো কি একবার ভেবেছেন তারও তো পরিবার আছে, তারও তো সন্তান আছে, তাদেরও তো ছেলে মেয়ে পড়ালেখা করে, চলে কেমনে? কিন্তু এই পর্যন্ত কোনো মুয়াজ্জিন তো ভিক্ষা করতে দেখি নাই। কিভাবে চলে? এটার নাম হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক, এটার নাম বরকত। এটা যদি আপনি বুঝে ফেলেন, আপনার 50,000 টাকার পিছনে দৌড়াইতে হবে না, 10,000 টাকা দিয়ে আপনি বাদশাহী করতে পারবেন। এই মা, এই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সন্তানদের কাছে বেশি কিছু চায় না, একটু সময়। যখন একদম বৃদ্ধ হয়ে যায়, তখন ওনারা নাতি নাতনি নিয়ে একটু খেলতে চায়। চিন্তা করে আমরা বেশি দিন আর বাঁচবো না, একটু নাতি কাঁধে উঠবে, নাতনি কাঁধে উঠবে, কোলে শিশি করে দিবে, বাস এগুলাই তো আমার খেলা, ঠিক না? আপনি সে মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, আমি শুধু আপনাকে এতটুকু বলবো, আপনি আপনার জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখেছেন। আপনি মাকে রাখেন নাই, এ মা তো মরে যাবে, 5-10 বছর পরে যাবে তো, আর 5-10 বছর তো এখন বছর এক মাসের মধ্যে চলে যায়। কল্পনায় 1 মাসের মধ্যে 5-10 বছর চলে যায়, কিন্তু আপনি কি হারাচ্ছেন জানেন না। এবার মাকে যখন বৃদ্ধাশ্রমে, বাবাকে যখন বৃদ্ধাশ্রমে, আপনার ছেলে বলে যে মা আমার দাদা কই, আমার দাদি কই, বলে যে বুড়া হয়ে গেছে তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। সন্তান বলে যে ঠিক আছে মা, তোমরাও যখন বুড়ি হবা, তোমরাও যখন বুড়া হবা, আমরাও তোমাকে দেখে ফেলে আসবো, বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এবার মা বলে না এটা করিও না, আমি যখন বুড়া হব তুমি আমার পাশে থাকিও, তুমি যখন বুড়া হব, আমার যখন হাত লড়বে না, আমার যখন হাত কাঁপবে, ওষুধ পড়ে যাবে, খাবার পড়ে যাবে, বাবা তুমি একটু এসে আমাকে খাওয়াই দিও, আমার বেশি কিছু লাগবে না, তুমি একটু পাশে থাকলে চলবে। তখন ছেলে বলে আমার বাবা তো আমার দাদির পাশে নাই, আমি কেমনে থাকবো? তখন আপনারা একজন উত্তর দেয়, আপনারা তো জানেন